এখন হচ্ছে রবিবার রাত 11:30। দেখতেই পাচ্ছ আমি মার্কেটিংয়ে গেছিলাম আজকে রবিবারে। তো তারপরে এসে মানে ক্লান্ত হয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখানে আমি, মেজমা আর মা তিনজনকেই দেখতে পাচ্ছ ছাতা মাথায় দিয়ে রিক্সা, অনেকক্ষণ হাঁটার পর রিক্সা পেয়েছি। রিক্সা পেয়ে এখন যাচ্ছি হচ্ছে ওই ব্যারাকপুর স্টেশনে। রাত দখলের আরেকটা অনুষ্ঠান আজকে হবে, তো সেখানে আর কি যাব। প্রথমে বলেছিলাম আমি যাব না, মাকে আর মেজমাকে বলেছিলাম তোমরা চলে যাও। তো যেই শুনেছে আমি যাব না, তো ওরাও বললো আমরা যাব না। তখন খারাপ লাগলো আমার, যে আমার জন্য ওরাও মানে একটা ভালো কাজ, এটা একটা ভালো প্রতিবাদী আন্দোলন, সেটাতে অংশগ্রহণ করতে পারছে না, আর যেখানে এটাতে যাওয়া সবার উচিত। তো ভাবলাম খাওয়া দাওয়ার পর মুখ ঠুক ধুয়ে মানে ড্রেস চেঞ্জ করে ভাবলাম যে না যাই, আমি গেলে যদি ওরাও যায় ভালো হবে, সবাই মিলেই যাই। বৃষ্টিতে এত লোক ভিজে ভিজে যদি আন্দোলন করতে পারে, আর আমি একটু সোদপুরে শপিং করে এসে কেন যেতে পারবো না। খুব মাথা যন্ত্রণা করছিল, যেহেতু সারাক্ষণ আর কি এরকম দেখবে শাড়ির দোকানে মার্কার লাইট থাকে, তারপরে এত ভিড়ভাড় ট্রেনের মধ্যে গিয়ে ভাল লাগছিল না আর কি এক জায়গা থেকে আসার পর অত রাতে যেতে। তবুও ভাবলাম যে না যাওয়াটা দরকার বলে আবার খেয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হলাম। রেডি হয়ে আর কি তিনজন বেরিয়ে পড়েছি। গিয়ে শিবানী কাকিমার সাথেও আর কি দেখা হয়ে গেছে। কাকিমারা সন্ধ্যাবেলার থেকেই ছিল, কিন্তু আমি তো সন্ধ্যাবেলা বাড়িই ছিলাম না, আর মা আর মেজমা ভেবেছে যে আমি আসার পর আর কি আমার সাথে যাবে, তো সেজন্য ওরাও আর কি তখনও রেডি হয়নি। আমি আসলাম, তারপরে প্রথমে বলেছিলাম যাব না বললামই, তারপরে যেই বললাম তারপরে ওরা খেয়ে দিয়ে আর কি রেডি হয়ে আসলো। আর এখানে প্রতিবাদী গান চালিয়েছে, তো মানে এরা আর কি নেচে আর কি প্রতিবাদ করছে নাচ করে, এই করে যে যেভাবে পাচ্ছে প্রতিবাদী আন্দোলনে আর কি অংশগ্রহণ করছে। তো এই তো একটা ঝলক আর কি তুলে রেখেছিলাম, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কবে আর কি এর বিচার পাবো আমরা, এখনও তো পাচ্ছি না। তো লাস্ট এখন 12:30 বাজে, টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, ফাইনালি টোটো এলো, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আর আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে গণেশ পুজোয় গণেশ চতুর্থী আর কি তুর্যদের স্কুলে কিভাবে পালন হয়েছে, সেটা তুর্যর স্কুলের ম্যাম আমাকে পাঠিয়েছে, তা ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। কারণ ওদের স্কুলে তো বললামই সব কিছু সেলিব্রেট হয়, আর খুব সুন্দরভাবেই সেলিব্রেট হয়। তো সেই এক ঝলক দেখো। গণেশ পুজোও কিন্তু হয়েছিল, সব বাচ্চাদের বলেছিল হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস পরে পাঠাতে, তো আমি ট্র্যাডিশনাল ড্রেস পরিয়েই তুর্যকে পাঠিয়েছিলাম। আর এইটা হচ্ছে তুর্যদের ক্লাসরুম, ডিজিটাল বোর্ড এরকম থাকে, এখানে পড়াশোনা হয়। আর এইটা হচ্ছে গণেশ কালার করতে দিয়েছে তুর্যকে, তুর্য কালার করছে। তো তোমরা তো লাস্ট দেখলে যে আমি রবিবার রাত্রে প্রতিবাদী আন্দোলনে গেছিলাম। তারপরে কিন্তু সোমবার মঙ্গলবার কোনো ব্লগ করা হয়নি, কারণ আমার মায়ের ভীষণই শরীর খারাপ। মা আমাদের বাড়িতে এসছে, আমাদের কাছে রয়েছে, তো সেই জন্য আর ব্লগ করা হয়নি। আজ হচ্ছে বুধবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে উঠেই আজকে অনেক কাছাকাছি জমেছিল, সেই কাছাকাছিগুলো কমপ্লিট করলাম, তারপরে হচ্ছে নিচে যাব। এজন্য আগে আগে কেচে দিলাম, পরে আবার বৃষ্টি নেমে যায় তো শুকোয় না। তো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু খুব ভালোই আছি। হচ্ছে বুধবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা সাথে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো সকালবেলা উঠেই না আজকে চা ঠা খেয়ে আগে কাচাকাচি করে নিয়েছি, এই যে ব্রেকফাস্টও কিন্তু এখনও করিনি, আগে কাচাকাচি করে এখানে মেলে দিলাম। এই যে মা কিন্তু আমাদের কাছে রয়েছে সোমবার থেকে, মার ভীষণ শরীর খারাপ। শরীরটা ভালো, খুব উল্টো মাথা ঘুরাচ্ছে, বমি বমি আসছে, শরীর খুব খারাপ। ভাবলাম একা ঘরে থাকলে যদি আরো বেশি শরীর একা ঘরে থাকবে কেন, আমরা আছি তোমার। তার জন্যই আমি ভাবলাম যে জুয়ের কাছে চলে যাই। সোমবার বিকেলবেলা মা কিন্তু চলে এসছে, মা কিন্তু আমাদের কাছে রয়েছে। আর সেই জন্য সকাল সকাল উঠে, মা তো তুর্যকে আনতে যেতে পারবে না, আমি সকাল সকাল করে নিয়েছি, তাই বিছানা চাদরটাও জুয়ের খুব চাপ পড়ে যাচ্ছে, না না যত্ন করছে, ছেলেকে আনছে, ছেলে এখন কারো কাছে আবার থাকতেও চায় না। আমার খুব যত্ন করছে। আমি ওর কাছে এসে একটু শরীরটা একটু ঠিক হয়েছে। আমার চা খাওয়া কিন্তু হয়ে গেছে, এখানে মাকে দিলাম, নিচে শ্বশুর শাশুড়ি দেওরকে দিয়ে আসলাম। আর এই বিছানা চাদরটা চেঞ্জ করলাম, পিঙ্ক কালারের একটা পাতা ছিল, এটা চেঞ্জ করে আজকে এটা পাতলাম। মাকে বললাম চাটা খেয়ে তুমি শুয়ে থাকো, আমি ব্রেকফাস্ট দিয়ে তারপরে তুর্যকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তার ফাঁকে আমি কাছাকাছি করে নিলাম। তুমি খেয়ে রেস্ট নাও।
কি বলতো, তুর্যকে আনাটা ব্যাপার না, তুর্য আনার পরেও না ও ঠাম্মির কাছে, ঠাম্মি যদি একটু স্নান করিয়ে দিতে চায় সেটাও করতে চায় না, মানে এরকম হয়ে গেছে তো এবার সেই জন্য একটু চাপটা, হ্যাঁ সেই জন্য একটু চাপটা। ঠাম্মির কাছে কিছু করতে চায় না, মাম্মা আমি চান করাবে, মার কাছেও না, আমার মার না কাছেও না, আমাদের বাড়িতে গেলেও আমার কাছেও করতে চায় না, এই দুইজনের কাছে আগে কি সুন্দর করতো, এখন আর করতে এখন চায় না। করতে চায় না, এখন সব মাম্মাম করে। মাম্মাম করবে, মামামের কাছে থাকবো, মানে মামামি সব করাবে, মামামি খাওয়াবে, এইগুলো করাতে আমার একটু বেশি চাপটা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে হচ্ছে আবার ওকে আনতে চলে যাবো, এনে আবার ওকে খাওয়ানো, স্নান করানো। ভালো হয়েছে, ভালো আছে, খুব ভালো হয়েছে। আমার খাওয়া হয়ে গেছে চা, মা আস্তে আস্তে খাচ্ছে। মার শরীরটা একদমই খারাপ, উল্টো মাথা ঘুরছে, স্পন্ডিলাইটিস থেকে হতে পারে, এমনিও সুগার আছে তো, ঘাড়ে পিঠে ব্যথা করছে, সুগারটাও বাড়তে পারে। তো ওষুধ, ডাক্তার কিন্তু দেখিয়েছি, ওষুধ চলছে, ওষুধ খাচ্ছে, সুগারটা একটু বেড়েছে, সেই জন্য শরীরটা খারাপ হয়েছে। মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছিল, কয়েকদিন খুব মিষ্টি খাওয়া হয়েছিল, একটু কি ভালোই খাওয়া হয়েছিল, ওর জন্য সুগারটা একটু মনে হয় বেড়েছে, আর ঘাড়ে পিঠে ব্যথা যা হয়ে এসছিল না সোমবার, তখন তো আমি আগের ব্লগগুলো ছাড়ছিলাম বলে বুঝতে পারিনি, রবিবারে ব্লগ ছাড়ছিলাম। সোমবার বিকালে আসার পর এত মুখ টুক একদম মানে কিরকম, রিক্সা করে এসছে, দুপুর থেকে শরীর খারাপ করছে, বাড়িতে কেউ নেই, বাড়িতে তো কেউ নেই, নিচে ভাড়াটিয়ারাও ছিল না, তারপর বাবা তো অফিস। কখন থেকে ডাকছে তুমি, তোমাকে নিয়ে আসি, গিয়ে আমি তোমাকে নিয়ে আসি, আমি না না করেছি, আমি বলছি না তোরা আসতে হবে না, আমার ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তারপরে দেখছি আর পারছি না, শরীরটা খুব খারাপ লাগছে, তখন আমার নিচের ভাড়াটিয়ার ডলকে বললাম, ডল একটা টোটো আমাকে ডেকে দাও, আমি চলে যাই, জুইকে জানাইনি, আমি চলে এসেছি টোটো করে। আমি আগেই বলেছিলাম মা তুমি চলে আসো, চলে আসো। জুই আমাকে আনতে যাচ্ছিল, আমি তখন না করেছি, তারপর দেখছি আমি আর পারছি না, তারপর টোটো করে চলে এসেছি। এসে ও জুই তো তখন দুপুরে ভাত খেতে বসবে, তখন দেখে তো অবাক হয়ে গেছে, তোমাকে আগেই বললাম যে তোমাকে আমি তাও খেয়ে দিয়ে এসছে, আমি যে কেন তুমি খেয়ে দিয়ে এসছো, এখানেই খেতে, এখানেই খেতে, খেয়ে দিয়ে এসছি, তা আমরা রেখে দিয়েছি, ঠিক হয়ে যাবে। তারপর দেখলাম ক্রমশ শরীরটা আরো খারাপ লাগছে, বলে কি আমি রাত্রিবেলায় চলে যাবো এসছি, আমি যে না না, আমি আর আমার শাশুড়ি মা মিলে জোর করে রেখে দিয়েছি, আমি তুমি থাকো, যেতে দেয়নি। মাও বলেছে আমার শাশুড়ি মা যে তুমি থাকো, তোমার এখানে কি অসুবিধা আছে। আমার জামাইও বলেছে, জুই তো বলবেই, হ্যাঁ সবাই মিলে। বাবাও রাত্রে রাত্রে আসছে, এসে দেখা টাকা করে যাচ্ছে, বাবাকেও তো জোর করে দিদি খাইয়ে দিয়েছে রাত্রিবেলা করে। বাবা কি যে বাবা লজ্জা পায় তো খেতে চায় না, তো জোর করে আমার শাশুড়ি মা খাইয়ে দিয়েছে। আর আগের দিনও বলছিল খাইনি, কালকে জোর করে খাইয়ে দিয়েছে। তো চলো নিচে যাই, আবার টাইম হয়ে যাবে, তুমি চাটা খেয়ে তাড়াতাড়ি দাও, আমি নিচে এগুলো নিয়ে যাই, কারণ এইগুলো রেখে আবার ব্রেকফাস্ট করে উপরে উঠবো। তো আমার নিচে নেমেছি, নিচে নেমে হচ্ছে মা বলল কি যে গোলা রুটি কর, তো তার জন্য আর কি সমস্ত কিছু পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছিল মা, পেঁয়াজ লঙ্কা টঙ্কা মিশিয়ে রেখেছিল, আমি শুধু এখানে দুধ আর ডিমটা ফাটিয়ে দিলাম আর কি, দিয়ে ভালো করে আর কি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর সুজিও আমি দিলাম, মা সুজি দেয়নি, শুধু ময়দা দিয়েছিল, আর দিয়েছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়েছিল, আর চিনি দিয়ে গেছিলো, চিনি নুন টুন। আমি দুধ তারপরে সুজি এগুলো দিয়ে আরও ভালো করে আর কি তৈরি করলাম ব্যাটারটা। আর গোলা রুটি করলে মা আমাকেই বলে করতে, কারণ আমি মানে মা বলে আর কি আমি নাকি ভালো করি, পুরো ধোসার মতন হয় আর কি, পুরো পাতলা পাতলা করে সুন্দর করে করি, তো ভেজে ঠেজে মানে একটু দেখবে গোলা রুটি পিঠা টিঠা এগুলো করতে না একটু ধৈর্য লাগে, আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, তো সেগুলো আমি সুন্দর করে আর কি ভেজে করি, সেজন্য আমার শাশুড়ি মা আমাকে দিয়ে এগুলো করায়, বলে তুই কর তোরটা ভালো হয় বেশি। তো এই যে দেখো পুরো ধোসার মতন দেখতে হয়েছে, তো ফটাফট করে নিচ্ছি, করে ব্রেকফাস্টটা মাকে দিয়ে আমি খেয়ে তারপর শ্বশুর শাশুড়ি সবাইকে দিয়ে আমি এখন আবার তুর্যর আসার টাইম মানে হয়ে গেছে, একটু পরেই বাসের আন্টি ফোন করবে যে বাস ছেড়ে দিয়েছে। বাস যখন ছেড়ে দেয় একটা গ্রুপে মেসেজ করে দেয় হোয়াটসঅ্যাপে, আর একটা কল করে দেয় যে কিন্তু বাস আমাদের ছেড়ে দিয়েছে। তো তার আগেই আমরা চেষ্টা করি গিয়ে পৌঁছে যাওয়ার, মানে বাস ছেড়ে দেওয়ার আগেই আমি রাস্তায় থাকি, কখনো বাড়ির থেকেই বলে। তো এই যে খাবার নিয়ে এখন উপরে উঠছি মাকে দিয়ে, তারপর এত তোমার না ভয় পেয়ে গেছে, এখানে আমারও আছে, দাঁড়া আমার প্লেটটা নিয়ে আসছি। আমি তো রেডি হয়ে গেছি সূর্যকে আনার জন্য, এদিকে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই যে দেখো বাইরে।
বাস আউট এখনও হোয়াটসঅ্যাপে মেসেজ করেনি, তাও আমি বেরিয়ে যাই, নাহলে আবার যদি এসে দাঁড়িয়ে থাকে। রিক্সা পেলে রিক্সাতেই চলে যাব। কি বৃষ্টি, একটা রিক্সা অটো টোটো কিছু নেই। এদিকে বাস আউট হয়ে গেছে আর এখন রিক্সা পেয়েছি, রিক্সায় কিন্তু আমি উঠে গেছি। তো আমি কিন্তু চলে এসেছি যেখানে তুর্যর বাস আসে। তো এই মোড়ের সামনে আসে আমাদের এই ব্যারাকপুরে যে মসজিদ মোড়ে মোড় আছে, তো সে তার সামনে হচ্ছে তুর্যর বাস আসে। তো সেখানে আমি কিন্তু চলে এসেছি, কিন্তু এখনও অবধি বাস আসেনি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফাইনালি তুর্যর বাস চলে এসছে আর আমি টোটোতে উঠেও গেছি। আর এই যে আমার পাশে যে দিদিটাকে দেখছো, সেই দিদিটা আর কি এদের বাড়িতে থাকে, ওই দিদিটাও আর কি ওদেরকে নিতে এসছে। এই বাচ্চারাও আর কি পড়ে। তো সবাই এক টোটোতে উঠেছি, আমি বসেছি আর দিদিটা হচ্ছে তুর্যকে কোলে নিয়ে বসেছি, ভীষণ ভালো এমনি। তো চলো এখন গিয়ে তুর্যর লেবু আর কলা ভিজিয়ে এসেছি, এখন রস করে দেবো। তুর্যকে আগে লেবুর রস খাওয়াবো, কলা খাওয়াবো, লেবুর রস খাওয়াবো, তারপরে স্নান টান করাবো। আর আমি তো ভিজে একদম মানে পুরো চুর ভিজে। আর তুর্যর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, হ্যাঁ স্নানও কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। কই মাছ দিয়ে ভাত খেয়েছো? মাছ দিয়ে ভাত খেয়েছি। এখন আমি আইঘুনো করব, এখন আমি আইগুলো করবো। তারপর আমার আন্টি পড়াতে আসবে। চলো তো ওকে ঘুম পাড়াই এখন। হ্যাঁ, ও ঘুম থেকে উঠলে আবার আন্টি পড়াতে আসবে, দেরি হয়ে যাবে। তো এমনি দেরি হয়ে গেছে, 4:30 আন্টি আসে, এখন 2:15 বেজে গেছে। উপরে নিয়ে যাই। তো সোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আর মা হচ্ছে স্নানে গেছে। আমার মাকে বলবো কি ও চলো, খেলা করিনি আমি। এই যে মা স্নান করে চলে এসছে, আমি খুলে দিচ্ছি। তুমি ওই দিক করে শো, কারণ আন্টি আসলে না তাহলে মার আর উঠতে হবে না। এটা আর মা বালিশের উপরে এরকম পেতে নিয়েছে, কারণ কি বলতো মাথায় কলপ টলপ করে, তো কালার ফালার করে, ওটা লেগে গেলে। টাওয়াল আছে, টাওয়ালটা বললো কি থাকার, হ্যাঁ বক্সের ভিতরে। না একটা টাওয়াল দেবো? না না, হ্যাঁ ওটাতেই হয়ে যাবে, লাগবে না। আচ্ছা ঠিক আছে। মারও স্নান হয়ে গেছে আর আমারও কিন্তু স্নান হয়ে গেছে। কাছাকাছি এখানেও আজকে কিছু এখানেও ছিল, সব জানলায় মেলে দিয়েছি। আর সকালে তো দেখলে ওগুলো মেলে দিয়ে। আর আজকে একটু বাথরুম পরিষ্কার করারও দরকার ছিল, একেবারে বাথরুম পরিষ্কার করে স্নান টান করে এই বেরোলাম। আর বেরিয়ে আজকে এই ড্রেসটাই একেবারে পরে নিয়েছি, কারণ বিকেলবেলা তুর্যকে পরিয়ে যখন ওর আন্টি যাবে, তারপরে আমি আর আমার শাশুড়ি মা একটুখানি যাব টেলারে, আমাদের পাশেই আছে। তো সেই জন্যই একেবারে এই ড্রেসটা পরে নিয়েছি, পাশেই আছে। তো মা, আমি আর তুর্য যাব, আমার মা থাকবে। মা মাথায় তুলতে পারছে না, তো মারও যাওয়ার দরকার ছিল, যে আমি যে শাড়িটা দিয়েছিলাম সেটার ব্লাউজ বানানোর জন্য। তো মা মাথায় তুলতে পারছে না, এখন যাবে কি করে। আমি বলে আসবো দাদাকে যে মা সুস্থ হলে মা আসবে, মাপ দেবে, মার একটা ব্লাউজ অন্তত বানিয়ে দিও, কারণ সামনে পুজো চলে আসছে, মানে নাও বানাতে পারে, কারণ এই টাইমে ওদের তো খুব চাপ থাকে। তো আজকে বলে আসবো। আর এদিকে মাকে নিয়ে যাব, শাশুড়ি মাকে নিয়ে যাব, মা হচ্ছে মাপ দিয়ে একবার ব্লাউজ বানাতে দিয়ে আসবে, আমি যে পুজোয় শাড়িটা দিয়েছি সেটার। তো সেই জন্যই একেবারে ড্রেস পরে নিয়েছি। তো চলো, এখন সারাদিনে এডিট করার টাইম পাইনি, এখন বসে আগে এডিট করব, এডিট করে তারপরে খেতে যাব। আর তার আগে মার খাবারটা নিয়ে চলে আসব, মা খেতে থাক, কারণ আমার দেরি হবে। তো মা অতক্ষণ এমনি অসুস্থ, অতক্ষণ ওয়েট করে তো বেকার লাভ নেই, আমাদের রান্না হয়ে গেছে, তো মা বেকার ওয়েট করে কি করবে, এই জন্য মার খাবারটা এখন নিয়ে আসবো। মার জন্য এখানে ভাত নিয়ে এসেছি, আর এই আজকে আমাদের রান্না হয়েছে। হচ্ছে ভাত, বাঁধাকপি তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু আছে, আর এখানে আমের চাটনি আছে, সেই যে আমি করেছিলাম, এটা জাল দিয়ে রাখে মা, আর আজকেও জাল দিয়েছে। আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তার সাথে ডালও হয়েছে, কিন্তু মা ডাল ভালোবাসে না বলে এই জন্য ডাল আনিনি। বলছে বাঁধাকপিটা একটু কম, খাও না। ঠিক আছে, দাঁড়াও নিয়ে আসছি, তুমি বসো, সামনে বসো, আমি নিয়ে আসছি। তো
মাকে দেখলে খাবারটা দিলাম, তারপরে এডিট করে সবে উঠেছি, তখনই কিন্তু তুর্যর আন্টি চলে এসেছে। আবার আমি নিচে চলে এসেছি এখানে চা করতে। আজকে না ওকে মানে ভালো করে আর কি চা করে দেবো দুধ টুধ দিয়ে। ইলেকট্রিক কেটলিতেই আর কি চা করে দিই মাঝে সাঝে, কিন্তু আজকে ভালো করে একটুখানি আদা ঠাদা দিয়ে ভালো করে আর কি গ্যাসেই করব বলে নিচে চলে এসেছি আজকে চা করতে। মাঝে মাঝে উপরেও কিন্তু ইলেকট্রিক কেটলিতে করে দিই। তো চলো, ও আর ওর আন্টি না দুধ চা খেতে ভালোবাসে, সেজন্য দুধ চাই করে দিয়েছি। আর এই যে আন্টির চা, আর এটা হচ্ছে আমার আর মায়ের চা, আর শাশুড়ি মায়ের ওদের চা নিচে রেখে এসেছি, বললো এখন খাবে না, পরে একটু গরম করে খাবে। আর এখন দেখো পড়তে বসেছে আন্টির কাছে, এই যে পড়ছে উনি। তুর্যর আন্টি চলে যাওয়ার পর তুর্যকে খাইয়ে ঠাইয়ে তুর্যকে রেডি করলাম, আর এখানে আমিও রেডি হয়ে গেছি। আর মা হচ্ছে এখানে যে শাড়িটা দিয়েছি সেটা বার করলো, একেবারে শাড়ির পাড় পিকো করে ব্লাউজ বানিয়ে নিয়ে আর কি ওই দোকানেই দিয়ে দেবে, ওরাই পাড় পিকো করে দেবে আর ব্লাউজটাও বানিয়ে দেবে। শাড়ির কালারটা এতটাই সুন্দর না কি বলবো। আর তোমাদের মধ্যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে শাড়ির দাম কত নিয়েছে, শাড়ির দাম কত নিয়েছে। তো শাড়ির দামটা তোমরা দেখে নাও, এখানেই লেখা রয়েছে। আর দুজনের শাড়ির কিন্তু একই দাম। ওই শাড়িটা যেহেতু দেখাতে পাচ্ছি না কারণ মার ওই বাড়িতে রয়েছে, আর এটা দেখে নাও একই দাম দুজনের শাড়িরই, 5,490 টাকা দাম। তো আমার বাজেটের মধ্যেই হয়েছে, আমার 5,500 এরকম বাজেট ছিল, 5,500 6,000 এরকমই বাজেট ছিল, তো 5,490 টাকা করে নিয়েছে। দেখ কেমন করছে, এখন রেডি হয়ে গেছে, এখন বলছে পটি পেয়ে গেছে। এখন পটি পেয়েছে যাওয়ার মুহূর্তে। এই পাইনি পটি, ওই দেখ পাইনি, ছেলে পটি পাইনি, ইয়ার্কি মারার জন্য এইসবগুলো করেছে। আদর করে, আদর খুব আদর করে বড়দের মতন। এই বাবা রে, তো অত্যাচারী বাচ্চা না কি বলবো। আমার সোনা মামা, সোনা মাম্মা, আর তুমি আমার কি সোনা, কুচুরি সোনা। তো দেখো আমরা কিন্তু এখানে টোটোতে উঠে গেছি, আর তুর্যর কিন্তু পটি পায়নি, আমাদের সাথে ইয়ার্কি মারছিল, জানে আমরা এখন বেরোনোর মুহূর্তে একটু রেগে যাব, তাই ইয়ার্কি মারছিল। তো টোটোর থেকে নেমেও গেছি, ট্রেলারের দোকানে চলেও এসেছি, আর এখানে এসে তুর্যর বায়না শুরু যে এই টেবিলটার উপরে উঠে বসবে। তো তারপরে হচ্ছে মার ব্লাউজ পিসটা কাটছিল আর কি, তো বলছে কি মা তোমার শাড়ি ছিঁড়ে দিচ্ছে কেন, ও ঠাম্মিকে বলছে, আরও ঠাম্মি ওর সাথে আর কি মারছে, কাজে বলছে আমি আর পুজোয় পরতে পারবো না, আমার শাড়ি ছিঁড়ে দিচ্ছে, কি হবে কি হবে, এইসব করে ওরা দুজন ঠাম্মি আর নাতি মিলে এইসবগুলো করছে। আর এখানে কিন্তু খুব ভালো ব্লাউজ বানায়, আর মার এখন মাপ নিচ্ছে, এ কি গুড্ডাই তোমাকে এরকম দড়ি দিয়ে বাজছে কেন, এসব বলছে, মানে একের পর এক ওর হাবিজাবি প্রশ্ন। তো তারপর এখানে মাপ দেওয়ার পর টেলারের দোকানে, তারপর আমরা ফুচকার দোকানে চলে এসেছিলাম, এখান থেকে ফুচকা নেবো, ফুচকা নিয়ে বাড়িতে সবাই মিলে খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তাহলে আজকে এই পর্যন্তই, গুড নাইট আর টাটা।